নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি আপনারা জানেন একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে বা বিভিন্ন নিউজেও শোনা যাচ্ছে যে হাওড়ার অঙ্কুরহাটিতে একজন ভদ্র মহিলা, যিনি এক এক মডেল ছিলেন, অভিনেত্রী ছিলেন, পাপিয়া ঘোষাল, উনি একটা চায়ের দোকান করেছিলেন। তো সেই চায়ের দোকান খুব রমরমিয়ে চলছিল, প্রচুর বিক্রিও হচ্ছিল, তো ভালো চলছিল। সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরালও হচ্ছিল যে রাশিয়ান দিদি নামে উনি বিখ্যাত। তো রাশিয়ান দিদির চায়ের দোকান খুব বিখ্যাত হচ্ছিল, ভাইরাল হচ্ছিল। যেমন একসময় আপনারা জানেন বিভিন্ন আমাদের রাজ্যে অনেক ভদ্র মহিলা বা অনেক ভদ্র মানুষ যারা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বা খাওয়ার দোকান ইত্যাদি করে ভাইরাল হয়েছেন এবং চলছেও ওনাদের বিভিন্ন দোকান, বিজনেস করেছেন। এটা ভালো, এর মধ্যে কোনো অন্যায় নেই, ঠিকই আছে, বিজনেস করছেন, কোনো তো চুরি ডাকাতি কোনো বেইমানি তো করছেন না, স্বাভাবিকভাবে বিজনেস করছেন, দোকান করছেন। তো ওই ভদ্র মহিলা যিনি পাপিয়া ঘোষাল, উনিও একটা চায়ের দোকান করেছিলেন অঙ্কুরহাটিতে, হাওড়ার। তো ওখানে কয়েকদিন আগে যেটা শোনা যাচ্ছে যে গ্রামবাসীরা এসে একটা নোটিশ টাঙ্গিয়ে দিয়ে যান যে এই চায়ের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ব্র্যাকেটে লেখা আছে চিরকালের জন্য বন্ধ। তো ওটা নিয়ে উনি বিভিন্ন জায়গায় জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন বা বিভিন্ন কমপ্লেন করছেন, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওনার প্রতিবেদন। তো উনি খুব দুঃখ করছেন যে একটা বিজনেস শুরু করেছিলেন, ওখানে একটা এমপ্লয় জেনারেট হতো বা বিভিন্ন লোকের রোজগার হতো, বা উনি যদি চায়ের দোকান করেছিলেন ওটা অন্যায় কি। তো আমি উনার যে চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, এটার সঙ্গে আমি উনার সঙ্গে 100% একমত। যারা এই ধরনের কাজ করেছে বা নোটিশটা গিয়েছে, আমার মনে হয় পুলিশ প্রশাসনে ইমিডিয়েট তাদেরকে লাঠিপেটা করে লকআপে পড়া উচিত। কারণ এই ধরনের কারুর দোকানকে জবরদস্তি এসে বন্ধ করে দেওয়া, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, চা দোকান হতে পারে, ফুচকা দোকান হতে পারে, লস্যি দোকান হতে পারে, যে কোনো দোকান হতে পারে। তিনি তো কোনো চুরি ডাকাতি করছেন না, উনি দোকান করেছে। হ্যাঁ, যদি উনার যেমন কিছু লিগ্যাল কাজ থাকে, যেমন একটা দোকান খোলার সময় ট্রেড লাইসেন্স বা মিউনিসিপ্যালিটির পারমিশন বা যে ঘর নিয়েছেন তার ভাড়া উনি দিচ্ছেন কিনা, সেগুলো আলাদা জিনিস। ওগুলো যদি উনি না করে থাকেন, সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি যদি উনার দোকান বন্ধ করে দেয়, সেটা লিগ্যাল, সেটা নিয়ে আমাদের কোনো প্রোটেস্ট করা উচিত নয়। কিন্তু যদি উনি লিগ্যালি সবকিছু করেছেন, সবকিছু দোকান করছেন, তো একজন মহিলা উনি যদি দোকান করেন তো কোনো অন্যায় নেই। সেটা চা দোকান হতে পারে, ফুচকা দোকান হতে পারে। অনেকেই আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখেছি এইবেলা চা দোকান, ওইবেলা চা দোকান, তাদের ব্রাঞ্চ আছে, দিল্লিতে আছে, ব্যাঙ্গালোরে আছে, পাটনায় আছে, কলকাতায় বড় বড় টি স্টল করেছে। যদি আজকে ওই ভদ্রমহিলা একটা চার দোকান করে বিখ্যাত হন, একজন বাঙালি এবং পশ্চিমবঙ্গের একজন বিজনেসম্যান হিসাবে যদি ওনার ব্রাঞ্চ ভারতবর্ষের বাইরে যায়, তো আমাদের গর্ব করার কথা। ওনাকে আরো উৎসাহিত করা উচিত যে একজন মহিলা এই ধরনের দোকান করেছেন, এবং ওনাকে দেখে যাতে আরো আমাদের সমাজে বিভিন্ন মহিলা এরা এগিয়ে আসেন। কেউ চা দোকান কোনো ছোট দোকান না, চা দোকান, ফুচকা দোকান, যে কোনো দোকান কেউ করতে পারে। তো তাতে কিন্তু ইন্সপায়ার হবে মানুষ, এটা ওনাকে আরো সাহায্য করা উচিত। কিন্তু কিছু মানুষ যারা এই ধরনের কোন স্বার্থে বন্ধ করেছেন সেটা তো আমাদের জানা নেই। তো আমার মনে হয় প্রশাসনের উচিত ইমিডিয়েট হস্তক্ষেপ করে যারা এই ধরনের করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং উনাকে সাহায্য করে উনার দোকানটা কিন্তু খোলার ব্যবস্থা করা। কারণ এটা কিন্তু একটা খারাপ নজির যে একজন মানুষ, তাহলে তো বাংলায় কেউ দোকানই করতে পারবে না। একজন লেডিস চা দোকান করেছেন, তিনি সেটা 1 টাকার চা বিক্রি করতে পারেন 50 টাকা। কারো যদি ভালো না লাগে চা খেতে, তো ওনার দোকানে যাবেন না, কিন্তু ওনার দোকান বন্ধ করে দেওয়া হবে। এইটা, এই অরাজকতার কিন্তু ঠিক না। এবং পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে। তো জানি না পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না। তো আমার মনে হয় উনার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এর ব্যবস্থা নেওয়া উচিত, এবং পুলিশ যদি, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, পুলিশ প্রশাসনকে বাধ্য করা যে এই ধরনের যারা কাজ করেছে, আমি তাদেরকে কোনো ভালো মানুষ বলবো না, এরা দুর্বৃত্তরাই করেছে এগুলো। সেই দুর্বৃত্তের বিরুদ্ধে আমার মনে হয় পুলিশ প্রশাসনের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। তো যারা এই ধরনের কাজ করেছেন তাদের কোনোভাবে সমর্থন করা যায় না। এবং এই ধরনের যদি কোনো মহিলা দোকান করেন, যে কোনো দোকান, তাদেরকে আমার মনে হয় সমাজের সবাই মিলে আরো উৎসাহিত করা উচিত, সাহায্য করা উচিত, যাতে উনি একটা কেন 10টা দোকান খুলতে পারেন এই ধরনের। এবং উনাকে দেখে আরো আমাদের বাংলায় প্রচুর মহিলা রয়েছেন, অনেক গরিব বাড়ির মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, তারাও উৎসাহিত হয়ে যদি এই ধরনের বিজনেস করে, তো বাংলায় একটা বিজনেস হবে। আর উনি চা দোকান করলে তো একা করবেন না, তার সঙ্গে দেখা যাবে আরো 5জন মানুষের রোজগার বাড়বে। তো এটা তো ভালোই কথা, এটা তো কোনো খারাপ কিছু না। তো এটাকে যারা বন্ধ করতে চাইছে, আমি প্রথমেই আর একবার যেটা বলেছি, যদি কোনো লিগ্যাল কিছু যদি থাকে, যেমন আমি বললাম ট্রেড লাইসেন্স বা
অন্যান্য বা যার যদি উনি কোনো বাড়ি ভাড়া নিয়েছেন সেই ভাড়াটিয়ার সঙ্গে কোনো ঝামেলা, সেটা আলাদা জিনিস। ওগুলো নিয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না, সেগুলো তাদের পার্সোনাল ব্যাপার, সেগুলো কেউ ব্যবস্থা নিতেই পারে। কিন্তু গ্রামবাসী এসে কারো চা দোকান বন্ধ করে দিবে, এটাকে, এই অরাজকতাকে মানা যায় না। এটা আমরা দেখেছি বাম আমলে এই ধরনের কিছু কিছু জিনিস হতো, গ্রাম এসে দোকান বন্ধ করে দেওয়া, স্কুলে তালা লাগিয়ে দেওয়া, এইসব জিনিস হতো। এটা যে হচ্ছে, এটাকে কোনোভাবে সাপোর্ট করা উচিত না। আমার মনে হয় ওনার মুখ্যমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা উচিত প্রয়োজনে গিয়ে, কারণ হাওড়া থেকে নবান্ন বেশি দূর না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর ব্যবস্থা করা উচিত, এবং ইমিডিয়েট আমার মনে হয় পুলিশ প্রশাসনকে উনাকে, ওই ভদ্রমহিলাকে সাহায্য করা উচিত। না হলে কিন্তু, কারণ ওই ভদ্রমহিলা যদি আজকে সাহায্য পান, এবং ওইটা দেখে কিন্তু অনেকে এই পেশাতে এগিয়ে আসবেন, অনেকে রোজগার বাড়বে, এবং তাতে কিন্তু আপামর একটা সমাজে ভালো দিক তৈরি হবে, যে বাংলার মেয়েরাও অনেক কিছু করতে পারে। সেই জন্য আমাদের কিন্তু এটাতে গর্ব করা উচিত, ওনাকে হিংসা করা উচিত নয়। তো যারা করেছেন, আমার মনে হয় তারা খুবই অন্যায় করেছেন। আশা করি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। দেখা যাক, আমরা নিশ্চয়ই জানতে পারবো যে ওনার দোকানটা কি হলো। তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।